ওয়েলকাম ব্যাক অনলাইন লার্নিং সেন্টার। আই এম সাগর ভাই এসপি রয়েছে আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমরা ওয়ান শট এমসিকিউ এই ভিডিওতে আলোচনা করব। চলুন মূল ভিডিওতে যাই। তো প্রথমে আমরা যেই এমসিকিউটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশের অবস্থান কোথায়। বাংলাদেশের অবস্থান কোথায় এর উত্তর হচ্ছে দক্ষিণ এশিয়ায়। তারপর বাংলাদেশের মোট আয়তন কত? 1,47,000 বর্গ কিলোমিটার। তারপর বাংলাদেশের কোন নদী সবচেয়ে দীর্ঘ? উত্তর হচ্ছে পদ্মা নদী। বাংলাদেশের দক্ষিণে কোন সমুদ্র রয়েছে? উত্তর হচ্ছে বঙ্গোপসাগর। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? উত্তর হচ্ছে সেন্ট মার্টিন। বাংলাদেশের মোট কতটি জেলা আছে? উত্তর হচ্ছে 64টি। বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা গঠিত হয় কবে? উত্তর হচ্ছে 1972 সালে। বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা কোন ধরনের? উত্তর হচ্ছে ইউনিটারি। আমি আবার বলছি, বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা কোন ধরনের? উত্তর হচ্ছে ইউনিটারি। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ। তারপর বাংলাদেশের প্রথম জেলা প্রশাসক ছিলেন কে? উত্তর হচ্ছে ক্যাপ্টেন মনসুর আলী। ক্যাপ্টেন মনসুর আলী। বাংলাদেশের রাজধানী শহর কোনটি? ঢাকা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম আক্রমণ শুরু হয় কোন তারিখে? উত্তর হচ্ছে 25 মার্চ 1971। না, উত্তর হচ্ছে 26শে মার্চ 1971। 25শে মার্চ ছিল কি? অপারেশন সার্চলাইট। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র কোথায় পাঠানো হয়? উত্তর হচ্ছে মেহেরপুর। 1971 সালের মুক্তিযুদ্ধে ভারতের সাহায্যকারী বাহিনী কোনটি? উত্তর হচ্ছে ভারতীয় সেনাবাহিনী। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হচ্ছে তাজউদ্দিন আহমদ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রথম বিজয় কোথায় অর্জিত হয়? উত্তর হচ্ছে চট্টগ্রাম। অর্থনীতির প্রধান খাত কোনটি? বাংলাদেশের অর্থনীতির প্রধান খাত কোনটি? উত্তর হচ্ছে কৃষি। বাংলাদেশের জাতীয় বাজেট প্রথম প্রণীত হয় কবে? 1973 সালে। বাংলাদেশের প্রধান বৈদেশিক মুদ্রা উপার্জনের উৎস কোনটি? উত্তর হচ্ছে রপ্তানি। বাংলাদেশের রপ্তানি পণ্য কোনটি? উত্তর হচ্ছে সব কিছু, যেমন পাট, চা, মৎস্য, এগুলো সব কিছুই কি বাংলাদেশ রপ্তানি করে থাকে অন্যান্য দেশে। বাংলাদেশের অর্থনীতির অন্যতম উন্নতি ক্ষেত্র কোনটি? উত্তর হচ্ছে তথ্য প্রযুক্তি। বাংলাদেশের অর্থনীতির অন্যতম উন্নতি ক্ষেত্র হচ্ছে তথ্য প্রযুক্তি। তারপর বাংলাদেশের সবচেয়ে বনভূমি কোনটি? সবচেয়ে বড় বনভূমি কোনটি? উত্তর হচ্ছে সুন্দরবন। সুন্দরবন হচ্ছে সবচেয়ে বড় বনভূমি। তারপর বাংলাদেশের প্রতিবেশী দেশ কোনটি নয়? আপনারা প্রশ্নটি আগে ভালোভাবে বুঝবেন। অনেকে দেখা যায় এরকম আনসার দিয়ে আসে যে বাংলাদেশের প্রতিবেশী দেশ কোনটি, ডিরেক্টলি ভারত বা মিয়ানমার দিয়ে চলে আসে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের প্রতিবেশী দেশ কোনটি নয়। যেমন উত্তর হচ্ছে নেপাল। নেপাল বাংলাদেশ থেকে প্রতিবেশী নয়, কারণ একটু বেশি দূরে রয়েছে। বাংলাদেশের বনভূমির আয়তন কত পার্সেন্ট? উত্তর হচ্ছে 12%। এই প্রশ্নটি এর আগেও একবার এসেছে, বাংলাদেশের বনভূমির আয়তন কত পার্সেন্ট? উত্তর হচ্ছে 12%। বাংলাদেশের সবচেয়ে বড় হাওর কোথায় অবস্থিত? বাংলাদেশের সবচেয়ে বড় হাওর কিশোরগঞ্জে অবস্থিত। বাংলাদেশের আর্দ্রতম অঞ্চল কোনটি? উত্তর হচ্ছে সিলেট, কারণ বাংলাদেশের সিলেটে সবচেয়ে বেশি বৃষ্টি হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় প্রথম ভারতীয় সৈন্যরা বাংলাদেশে প্রবেশ করে কোন তারিখে? উত্তর হচ্ছে 7 ডিসেম্বর 1971। বিশ্বে প্রথম দেশ হিসেবে স্বাধীনতা লাভ করা দেশ কোনটি? এটি হচ্ছে যুক্তরাষ্ট্র, কারণ যুক্তরাষ্ট্রই প্রথম যারা প্রথম স্বাধীনতা লাভ করেছিল। এর পূর্বে রাজাদের শাসন ছিল, কিন্তু প্রথম মার্কিনরাই এমন নাগরিক যারা যুদ্ধ করে স্বাধীনতা লাভ করেছিলেন, এবং সেই ধারাবাহিকতায় বাংলাদেশও কিন্তু স্বাধীন হয়েছে। বাংলাদেশ প্রথম জাতিসংঘের সদস্য হিসাবে যোগদান করে কোন বছর? 1972। বাংলাদেশের প্রথম অভ্যন্তরীণ মহাসড়ক কোনটি? ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। তারপর বিশ্বের সবচেয়ে
বড় পাহাড় কোনটি বা বিশ্বের সর্বোচ্চ পাহাড় কোনটি? উত্তর হচ্ছে মাউন্ট এভারেস্ট। বিশ্বের সর্ববৃহৎ মহাসামুদ্রিক অঞ্চল কোনটি? উত্তর হচ্ছে প্রশান্ত মহাসাগর। বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি? উত্তর হচ্ছে ভ্যাটিকান সিটি। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ কোনটি? উত্তর হচ্ছে চীন। বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে মুক্তিযুদ্ধ শিরোনামের বইটি রচনা করেন কে? উত্তর হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম। বিশ্বের সবচেয়ে বড় রিভার ডেল্টা কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে গাঙ্গেয়। বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়ের নাম কি? কেওক্রাডং। বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ পাহাড়ের নাম কেওক্রাডং। বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? উত্তর হচ্ছে নীল। বাংলাদেশের জাতীয় প্রতীক কোনটি? বাংলাদেশের জাতীয় প্রতীক শাপলা ফুল। বাংলাদেশ প্রথম বাঙালি ভাষায় সংবাদপত্র প্রকাশিত হয় কোন সালে? 1754 সালে। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? বাংলাদেশের জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত। বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ বা স্টেডিয়াম কোনটি? উত্তর হচ্ছে ওয়েম্বলি স্টেডিয়াম। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? বেগম খালেদা জিয়া। বিশ্বের সর্ববৃহৎ মরুভূমি কোনটি? উত্তর হচ্ছে সাহারা। বাংলাদেশের বৃহত্তম মৎস্য উৎপাদনকারী জেলা কোনটি? চট্টগ্রাম। বিশ্বের প্রথম শিল্প বিপ্লব কোথায় শুরু হয়েছিল? উত্তর ইংল্যান্ড। বিশ্বের প্রথম মানব মহাকাশ যাত্রা করেন কে? ইউরি গাগারিন। বিশ্বের প্রথম মানব মহাকাশ যাত্রা করেন কে? এটি হচ্ছে ইউরি গাগারিন। এবং নীল আর্মস্ট্রং প্রথম ব্যক্তি যিনি পৃথিবী হতে চাঁদে গিয়েছিলেন। পৃথিবীর প্রথম মানুষ যিনি পৃথিবী হতে চাঁদে গিয়েছিলেন নীল আর্মস্ট্রং, আমেরিকার। ইউরি গাগারিন এর উত্তর। বিশ্বের বৃহত্তম শহর কোনটি? টোকিও। বিশ্বের প্রথম পারমাণবিক বোমা কোথায় বিস্ফোরিত হয়েছিল? উত্তর হচ্ছে হিরোশিমা। দ্বিতীয়টি হয়েছিল নাগাসাকি। বাংলাদেশের জাতীয় ভাষা কোনটি? বাংলা। বাংলাদেশের রাষ্ট্রভাষা হিসেবে বাংলা প্রতিষ্ঠিত হয় কোন সালে? 1952 সালে। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। আমার সোনার বাংলা গানটি রচনা করেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলাদেশের জাতীয় ফল কোনটি? শাপলা। বাংলাদেশের জাতীয় পশু কোনটি? বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। বাংলাদেশের সর্বোচ্চ সাহিত্যিক সম্মাননা 21শে পদক প্রথম চালু করা হয় কোন বছরে? 1972। বাংলার জাতীয় ফুল শাপলা কিভাবে চিহ্নিত? জলজ ফুল। বাংলাদেশের সর্ববৃহৎ হস্তশিল্প কোনটি? জামদানি। বাংলাদেশের সবচেয়ে পরিচিত সাহিত্যিক কি? হুমায়ুন আহমেদ। বাংলাদেশের প্রাচীন সভ্যতা কোনটি? বাঙালি সভ্যতা। বাংলাদেশের প্রথম প্রাচীন রাজবংশ কোনটি? পাল রাজবংশ। বাংলাদেশের প্রথম মুসলিম শাসক কে ছিলেন? মুহাম্মদ বিন কাসিম। বাংলাদেশের আদি রাজধানী ছিল কোথায়? গৌড়। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক প্রাকৃতিক দুর্যোগ কোনটি? ভূমিকম্প। বাংলাদেশের প্রধান প্রাকৃতিক দুর্যোগ কোনটি? বন্যা। সুন্দরবন কি কারণে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত? বৈচিত্র্যময় প্রাণীজগৎ। বিশ্বের সবচেয়ে বড় সুনামি ঘটে কোন মহাসাগরে? প্রশান্ত মহাসাগরে। বাংলাদেশের গ্রীষ্মকালীন মেঘনা নদীতে বন্যার সময় সবচেয়ে বেশি ক্ষতি ঘটে কোন কারণে? নদীর পানি বৃদ্ধি। বাংলাদেশের প্রধান অর্থনৈতিক খাত কোনটি? কৃষি। বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান উৎস কোনটি? টেক্সটাইল। টেক্সটাইল খাতে কিন্তু বাংলাদেশ পাকিস্তানকেও ছেড়ে উপরে চলে গিয়েছে বাংলাদেশ। টেক্সটাইল খাতে বাংলাদেশ রয়েছে সবার উপরে। বাংলাদেশের প্রধান কৃষিজ ফসল কোনটি? ধান। বাংলাদেশে সবচেয়ে বেশি চিনি উৎপাদিত হয় কোন অঞ্চলে? খুলনা। বিশ্বে সবচেয়ে বড় চা উৎপাদক দেশ কোনটি? চীন। বাংলাদেশের প্রধান শিল্প এলাকাগুলি কোথায় অবস্থিত? ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ। বিশ্বের সবচেয়ে বড় মাছের বাজার কোথায় অবস্থিত? চট্টগ্রাম, কারণ চট্টগ্রামের সাইড হচ্ছে সমুদ্র। বাংলাদেশের সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? কাপ্তাই। বাংলাদেশে বিদেশি মুদ্রা রিজার্ভের প্রধান উৎস রপ্তানি। বিশ্বের সবচেয়ে বড় গার্মেন্টস শিল্প এলাকাগুলি কোন দেশে অবস্থিত? বাংলাদেশে। বিশ্বের সবচেয়ে বেশি জলবায়ু পরিবর্তন প্রভাবিত দেশ কোনটি?
বাংলাদেশ, কারণ এক বছরে 6টা ঋতু। দুনিয়ার কোনো দেশ নাই যেই দেশে এক বছরে 6টা ঋতু রয়েছে, শুধুমাত্র বাংলাদেশেই রয়েছে। কোন ধরনের পরিবেশ দূষণ বাংলাদেশে সবচেয়ে বেশি দেখা যায়? জল দূষণ। বাংলাদেশের কোন নদী সবচেয়ে বেশি দূষিত? পদ্মা। তারপর বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প কোথায় অবস্থিত? বাংলাদেশ, কক্সবাজার। কোন ধরনের শক্তি উৎপাদন বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়? গ্যাস। বাংলাদেশের সর্ববৃহৎ বনাঞ্চল কোনটি? সুন্দরবন। বিশ্বের সবচেয়ে বড় বনভূমি কোথায় অবস্থিত? সাহারা। বিশ্বের সবচেয়ে বেশি কার্বন ডাই অক্সাইড নিঃসরণকারী দেশ কোনটি? চীন। বিশ্বের সবচেয়ে বড় গ্রিনহাউস গ্যাস নিঃসরণের উৎস কোনটি? শিল্প। বাংলাদেশের সবচেয়ে বেশি পরিবেশ দূষণকারী শহর কোনটি? ঢাকা। বিশ্বে প্রথম সেলফোন আবিষ্কার করেন মার্কিন কুপার। বাংলাদেশের প্রথম কম্পিউটার প্রতিষ্ঠিত হয় কোথায়? বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপর বাংলাদেশ প্রথম রোবট তৈরি করেন কে? মোহাম্মদ জাকির হোসেন। বিশ্বের প্রথম ইন্টারনেট ব্রাউজার কোনটি? মোসাইক। বিশ্বের প্রথম স্যাটেলাইট স্পুটনিক 1। তারপর বাংলাদেশের সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ সদস্যের সংখ্যা 300। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বন্ধু রাষ্ট্র হিসেবে কোন দেশ প্রথম সাহায্য পাঠায়? এখানে ভারত। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ প্রথম অংশগ্রহণ কোন দেশে ছিল? কঙ্গে। বাংলাদেশ কোন বিশ্ব সংস্থার সদস্য? জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF, উপরের সব। জাতিসংঘের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশ স্বাধীনতার পর প্রথমবার জাতিসংঘে কবে যোগদান করে? 1972। তারপর বাংলাদেশের জাতিসংঘের কোন শান্তিরক্ষা মিশনে প্রথম অংশগ্রহণ করে? উত্তর হচ্ছে কঙ্গো। জাতিসংঘ কোন দেশ সম্প্রতি বাংলাদেশকে শান্তিরক্ষা মিশনে পাঠানোর জন্য প্রশংসা করেছে? ভারত। বাংলাদেশের প্রথম মহাসাগরীয় প্রতিবেশী দেশ কোনটি? মালদ্বীপ। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন সার্ক প্রতিষ্ঠিত হয় কোথায়? ঢাকায়। জাতিসংঘের মহাসচিব কে? আন্তোনিও গুতেরেস। বাংলাদেশ প্রথম 1974 সালে কোন দেশের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করে? ভারত। সমাপ্তির অঙ্গীকার করার জন্য বিশ্বসভায় কততম সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নেয়? 34তম। বাংলাদেশ কবে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়? 2010। বাংলাদেশ কোন আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন প্রথমবার অংশগ্রহণ করে? রিও সম্মেলন। তারপর আমরা শেষই চলে বাংলাদেশ কোন সীমানার দিকে সবচেয়ে বেশি জলসীমা যুক্ত? দক্ষিণ। বাংলাদেশ স্বাধীনতার পর সবচেয়ে বড় বিপর্যয়ের কোনটি? 1975 সালের বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড। বাংলাদেশের সবচেয়ে বড় দুই প্রতিবেশী দেশ কোন দুটি? ভারত ও মিয়ানমার। তারপর বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈদেশিক সম্পর্ক কোন দেশগুলির সাথে? ভারত ও যুক্তরাষ্ট্র। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে বড় জ্বালানি সংকটের মুখোমুখি হয়েছিল কোন কারণে? পাকিস্তান থেকে তেল আসা বন্ধ। দক্ষিণ এশিয়ার জন্য প্রথম বিশ্ব জলবায়ু সম্মেলন কোথায় অবস্থিত হয়? ঢাকা। তারপর আমাদের লাস্ট বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈদেশিক সম্পর্ক, এটি শেষ। অ্যাটলিস্ট আমাদের দুটি রয়েছে। বাংলাদেশ সিঙ্গাপুরের সাথে প্রথম বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে। অর্থনৈতিক সহযোগিতা। বাংলাদেশ কবে আন্তর্জাতিক সংস্কার ILO সদস্যপদ লাভ করে? 1972। তো বন্ধুরা, আজকের ভিডিওটি 15 মিনিটের মতো প্রায় চলে এসেছে। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের অনলাইন লার্নিং সেন্টার ফেসবুক পেজকে ফলো করে যেতে ভুলবেন না, এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিয়ে আমাদেরকে কৃতার্থ করবেন। এই ধরনের ভিডিও আমরা প্রতিদিন নিয়ে আসব। এই ভিডিওটি ছিল ওয়ান শট MCQ। সামনে আমি ওয়ান শট CQ নিয়ে একটি ভিডিও নিয়ে আসব, এবং পরবর্তীতে আমরা বাংলা দ্বিতীয়ের জন্য ভিডিও নিয়ে আসব। আপনাদের সামান্য ভালোবাসায় আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো। তাই দয়া করে আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাই।